বছরের ভালোবাসা এক মুহূর্তে ভেঙে যাওয়া স্বপ্ন। 18 বছরের দরিদ্র কলেজ ছাত্রী ওয়েনম্যান একটি ধনী পরিবারের উত্তরাধিকারী দুয়ান হুয়াইসংকে নিঃশব্দে ভালোবাসত, কিন্তু সে জানতো এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, কারণ হুয়াইসং এর হৃদয় আগেই জয় করে নিয়েছিল সুন্দরী, ধনী ও প্রভাবশালী ইউয়ানকে। সবাই তাদেরকে রূপকথা রাজপুত্র ও রাজকুমারীর মতো নিখুঁত জুটি বলে মনে করত। ওয়েনম্যান তাই দূর থেকেই ভালোবাসত, নিজের অনুভূতি কখনো প্রকাশ করেনি। কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় দুয়ান হুয়াইসং গুরুতর আহত হলো। ডাক্তার জানালেন তার প্রাণ বাঁচলেও মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো সে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না। খবরটি শুনে তার মা ভেঙে পড়লেন। ওয়েনম্যানও কষ্টে ভেঙে যাচ্ছিল, কিন্তু সে নিজের কান্না লুকিয়ে হুয়াইসং এর মাকে সান্ত্বনা দিল। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে তার বুকটা হাহাকার করে উঠল। দুর্ঘটনার পর হুয়াইসং সম্পূর্ণ বদলে গেল। 3 দিন ধরে সে পানি পর্যন্ত স্পর্শ করল না। নিজের ভাগ্যের কাছে হার মেনে বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলল। এরই মধ্যে আরো বড় আঘাত এলো। তার প্রেমিকা ইউয়ান একটি ঠান্ডা বার্তা পাঠিয়ে সম্পর্ক শেষ করে দিল। যে মেয়েটিকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত সেই তাকে ছেড়ে চলে গেল। সবকিছু মিলিয়ে হুয়াইসং আত্মহত্যার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে ওয়েনম্যান ছুটে এসে তার হাত থেকে ছুরি কেড়ে নিল। ছুরির ধার তার নিজের হাত কেটে গেল, কিন্তু সে ব্যথার কথা ভাবল না। চোখের জল লুকিয়ে বলল, হুয়াইসং, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার পাশে। সেদিন থেকে শুরু হলো ওয়েনম্যানের 3 বছরের ত্যাগ। 3 বছর ধরে সে হুয়াইসং এর পাশে ছায়ার মতো থেকেছে। তার ঔষধ, খাবার, চিকিৎসা সবকিছুর যত্ন নিয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত। সে ভেবেছিল একদিন হয়তো তার ভালোবাসা হুয়াইসং এর হৃদয় ছুঁয়ে যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। একদিন বন্ধুদের সামনে কেউ হুয়াইসংকে জিজ্ঞেস করলো, ওয়েনম্যান তোমার জন্য 3 বছর জীবন উৎসর্গ করেছে, তুমি তাকে কি মনে করো? হুয়াইসং শান্ত গলায় উত্তর দিল, আমি তাকে শুধু ছোট বোনের মতো দেখি। এই একটি বাক্য ওয়েনম্যানের সমস্ত স্বপ্নকে চূর্ণ করে দিল। বন্ধুরা ক্ষুব্ধ হয়ে উঠল। ছোট বোন? যে মেয়ে তোমার জন্য 3 বছর সবকিছু ছেড়ে দিয়েছে, সে শুধু বোন? আর একজন সরাসরি বলল, তুমি কি এখনো সেই মেয়েটাকেই ভালোবাসো যে তোমাকে পঙ্গু অবস্থায় ফেলে চলে গিয়েছিল? হুয়াইসং কোনো উত্তর দিল না। তার নীরবতাই ছিল সবচেয়ে বড় উত্তর। কিছুদিন পর এক পার্টিতে হঠাৎ ইউয়ান ফিরে এলো। তাকে দেখেই সবাই বিরক্ত হলো। যখন সে অসহায় ছিল তখন তুমি চলে গিয়েছিলে, এখন সে সুস্থ ও সফল হয়েছে বলে আবার ফিরে এসেছো। ইউয়ান কিছু বলল না, শুধু ভদ্রভাবে হুয়াইসংকে অভিনন্দন জানিয়ে চলে যেতে চাইল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হুয়াইসং তার হাত ধরে বলল, থাকো। এই দৃশ্য দেখে ওয়েনম্যানের চোখ খুলে গেল। সে বুঝলো 3 বছরের ত্যাগও ইউয়ানের এক ফোঁটা চোখের জলের সমান নয়। সেদিন পার্টিতে একটি খেলা শুরু হলো। খেলার নিয়ম অনুযায়ী ইউয়ানকে পাশের টেবিলের এক অপরিচিত পুরুষের ফোন নাম্বার আনতে বলা হলো। অসহায় ভাবে সে লোকটির কাছে গেল, কিন্তু লোকটি তাকে ভুল বুঝলো, অশ্লীল কথা বলতে শুরু করলো, এমনকি তার গায়েও হাত দিল। এই দৃশ্য দেখে হুয়াইসং রাগে ফেটে পড়ল। সে ছুটে গিয়ে লোকটির সঙ্গে মারামারি শুরু করলো। ওয়েনম্যান দৌড়ে গিয়ে তাদের থামানোর চেষ্টা করলো, কিন্তু উত্তেজিত হুয়াইসং তাকে জোরে ধাক্কা দিল। ওয়েনম্যান ভারসাম্য হারিয়ে পড়ে গেল। তার কপাল টেবিলের কোনায় আঘাত পেল। রক্ত বের হতে লাগলো, কিন্তু হুয়াইসং একবারও তার দিকে তাকালো না। সে ইউয়ানকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে গেল। ওয়েনম্যানের হৃদয় সত্যি ভেঙে গেল। কিছুদিন পর হুয়াইসং এর মা ওয়েনম্যানকে ফোন করলেন। কণ্ঠে ছিল অহংকার। আমার ছেলে এখন বড় কোম্পানির প্রেসিডেন্ট, তার পাশে এমন একজন নারী দরকার যে তার ব্যবসায় সাহায্য করতে পারবে। তুমি 3 বছর যা করেছো সেটাকে আমরা তোমার প্রতি অতীতের সাহায্যের প্রতিদান হিসেবে ধরে নিচ্ছি। ঋণ শোধ হয়ে গেছে, এবার তুমি চলে যাও। ওয়েনম্যান কোনো তর্ক করল না, শুধু বলল, ঠিক আছে, আমি চলে যাব, আর কখনো তার সামনে আসবো না। নিজের ভাঙা হৃদয় নিয়ে ওয়েনম্যান এর জীবনে কি হলো বাকি অংশ যদি দেখতে চান, ভিডিওটি সবাই বেশি বেশি লাইক, কমেন্ট করুন এবং পার্ট 2 লিখুন।